ডালের মধ্যে কিন্তু কড়াইশুঁটি দেওয়া আছে, গাজর দেওয়া আছে আর ফুলকপিও দেওয়া আছে। তো গাইস মুগ ডাল দিয়ে আমি এটা খেয়ে দেখি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাইনাইট বেঙ্গলি। আমি শুভম আর তোমাকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ফুড ব্লগে। আর আজকে এসছি 6 বালিগঞ্জ প্লেস থালি আউটলেট, যেটা হচ্ছে স্বাদে আহ্লাদে এটার নাম আছে, আউটলেটটার নাম। আর এটা হচ্ছে যোধপুর পার্কের সামনে বা সাউথ সিটি মলের সামনে বলতে পারো, যাদবপুর এরিয়ার আউটলেট। এই তোমরা মেনুটা দেখে নাও। আশা করি তোমরা মেনুটা দেখে নিয়েছো, ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর গাইস ঠিক আছে, তো আমি এখান থেকে এই মেনু থেকে অর্ডার করেছি একটা ভেটকি থালি, আর তার সাথে অর্ডার করেছি একটা চিংড়ি থালি। তো ভেটকি থালিতে মাস্টার্ড ভেটকি কিছু একটা থাকবে এরা বলেছে, আর তার সাথে চিংড়ি থালিতে থাকবে হচ্ছে 2 পিস চিংড়ি মালাইকারি, আর বাকি সব আইটেমই সেম থাকবে। দুটো ননভেজ থালি আছে, একটা 425 টাকা দাম, একটা 450 টাকা দাম, আর ওর উপরে যা আসবে জিএসটি। আর মিনারেল ওয়াটার চাইলে তোমরা এখানে নিতে পারো 20 রুপিস, কিন্তু আমি নর্মাল ওয়াটার নিয়েছি। এটা নর্মাল ওয়াটার দিয়েছে কাঁসার মধ্যে, পিতলের কাঁসা। তো মানে খুবই একটা বাঙালি না ভাবতেও আছে, মানে খুবই একটা বাঙালি টাইপেরই অ্যাম্বিয়েন্স আছে, পিওর বাঙালি, মানে ফুল বাঙালি অ্যাম্বিয়েন্স। তো গাইস এই আউটলেটে কিন্তু বেসিন আর ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে। তো গাইস যেরকম বললাম, বসে আছি বালিগঞ্জ প্লেস যোধপুর পার্ক আউটলেটে। আর প্রথমেই শুরু করি এদের মানে ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা কমপ্লিমেন্টারি থাকে, সেটা হচ্ছে গন্ধরাজ ফুল। তো আমি এটা দিয়ে স্টার্ট করছি। বেশ ভালো গাইস, রিফ্রেশিং, কিন্তু খাবার আগে এটা খাবে না, খেলে কিন্তু পেট মেরে দেবে। পেট মেরে গেলে এটা খেতে পারবে না। তো গাইস আমি লুচি, ফুলকো লুচি আছে। লুচি কিন্তু আনলিমিটেড নয়, আনলিমিটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইস, আলুর দম, ডাল আর যে কোনো একটা সবজি। তো এগুলো হচ্ছে আনলিমিটেড। আর গাইস এর সাথে এখানে আছে লঙ্কা আর লেবু দেওয়া আছে। তো গাইস আমি লুচিটাকে আপাতত আলুর দম দিয়ে ট্রাই করে দেখছি। আলুর দমটা কিন্তু আনলিমিটেড, চাইলে আমি আরও নিতে পারি আলুর দম। তো আমি লুচিটা 1 পিস আলু দিয়ে গ্রেভি লাগানো আছে, ট্রাই করে দেখছি। আলুরদমটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগছে। আর মানে পুরো বেশ মানে আলুরদমটা গ্রেভি দিয়ে বেশ ভালো করে প্রিপেয়ার করা হয়েছে। এবার গাইস আমি তাহলে একটু রাইস খেয়ে দেখি, লুচিটা সাইডে রাখে, একটু রাইস আমি খেয়ে দেখছি। আমি রাইসটা খেয়ে দেখি আগে এই মুগ ডাল দিয়ে। ডালের মধ্যে কিন্তু কড়াইশুঁটি দেওয়া আছে, গাজর দেওয়া আছে আর ফুলকপিও দেওয়া আছে। তো গাইস মুগ ডাল দিয়ে আমি এটা খেয়ে দেখি। মুগ ডালটা প্রিপারেশন খুব ভালো হয়েছে গাইস, মানে বেশ যেরকম খিচুড়ি খেলে একটা টেস্ট আছে, মানে পুরো যেন মুগ ডাল দিয়ে ভাতটা খেলে সেরকম সেম ওই খিচুড়ির টেস্ট মনে হচ্ছে আমার। খেলে বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, এঁচোড়ের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিবি। সবই কিন্তু বেশ গরমই আছে আইটেমগুলো সব, সেগুলো এখনো গেলাম, সবই কিন্তু গরম গরম আইটেম আছে। এঁচোড়ের তরকারি এত ভালো হতে পারে মানে অসাধারণ, জাস্ট এঁচোড় বলে মনে হচ্ছে না। শুক্তো খেয়ে দিচ্ছি ভাতের সাথে। সবজি রাইস কিছু লাগবে স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে শাক ভাজা আছে। এটা প্রথমে খাওয়া উচিত ছিল, আমি এটা নোটিস করিনি আগে। তো শাক ভাজা আমার বেসিক্যালি পছন্দ হয় না, কিন্তু এই শাক ভাজা মোটামুটি বেশ ভালোই খেতে, খারাপ না, খাওয়া যাবে আমার পক্ষে। হ্যাঁ, তো এটা হচ্ছে মেন আইটেম, যেটা চিংড়ি আর ভেটকি, সেটা চলে এসছে। তার সাথে চলে এসছে মিষ্টি।
মিষ্টি চলে এসছে, চিংড়ি, এদিকে ভেটকি চলে এসছে। তো আমি একটা কাজ করি, চিংড়িটা আমি আগে খেয়ে দেখি। তো আমি নিজে চিংড়িতেই অর্ডার দিয়েছিলাম, চিংড়ি মালাইকারি গ্রেভি, খুব গরম আছে, একটু গ্রেভিটা ঢেলে নিই। এরকম ভাই 2 পিস বড় বড় চিংড়ি দেওয়া হয়েছে। ঠিক আছে গাইস, আমি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। মালাইকারি নামটা জাস্টিফাই করে, খুব ভালো খেতে। আচ্ছা, চিংড়ি একটা আমার খাওয়া যাবে। দারুণ খেতে হয় চিংড়িটা, দারুণ খেতে, বেশ ভালোই কুক হয়েছে।